দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে শামিল হলেন অটো চালকরা। ঘটনাটি ডুগলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। অটো চালকদের অভিযোগ, ডুগলি রেল ব্রিজ থেকে বাইপাস মহেশখলা পর্যন্ত একাধিক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ফলে প্রতিদিন যাত্রী পরিবহনের সময় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, খারাপ রাস্তার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে বলে দাবি চালকদের। তাদের বক্তব্য, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 200-র বেশি ভারী যানবাহন চলাচল করে। বড় গাড়ির চাপে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে অটো চালকদের ওপর। সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করেন তারা। পূর্ত দপ্তরের পক্ষ থেকে রাস্তা মেরামতের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত অটো চালকরা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগে পড়ে। আমি মহেশখলা তো গুলবাজার গাড়ি চালাই। আমরা এই রাস্তা প্রচন্ড খারাপ। আজ দীর্ঘ কয়েক মাস ধরে আমরা সরাবেড়া করতে পারতাছি না। গাড়ি হিরা জায়গা বিয়ারিং জায়গা রিং জায়গা, মানে কি অবস্থা। কাল কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গলা পড়া শিলি লাগছে একজনের মহিলার। হ্যাঁ, এই রাস্তাটা কিভাবে চলবো আমি বল। টমটম অ্যাক্সিডেন্ট হয়েছে গুলবাজার টু মহেশখলা। কতদিন ধরে এটা খারাপ? হ্যাঁ, কতদিন ধরে এরকম অবস্থা? আচ্ছা, দীর্ঘ 4-5 মাস। কতক্ষণ অবরোধ? আমরা সারা অবরোধ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো সুরা পাইনি। প্রশাসন যে পর্যন্ত আমাদেরকে সুরাহ না দেবে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। অবরোধ আমরা তুলব না, কারণ দীর্ঘদিন ধরেই, এর আগে আমরা 1.5 বছর আগে একবার বসেছিলাম ওই কালী মন্দিরের সামনেই। আমরা এসে অটো সিন্ডিকেটের সব শ্রমিকরাই বসেছিলাম। আর এই রুট দিয়ে যে বড় গাড়িগুলো লরিগুলো চলছে, এটা কোনো টাইম টেবিল নেই। সারাদিন চলতেছে গাড়ি, সারাদিন চলছে। স্কুলের স্টুডেন্ট যেতে পারছে না, অফিস স্টাফ যেতে পারছে না, গাড়ি ঘোড়া যেতে, একটা রুগী নিয়ে যাওয়া যাচ্ছে না। ওদের জন্য ওরা সকাল থেকে শুরু করে রাত্রেবেলা, ওদেরকে একটা টাইম করে দেওয়া উচিত প্রশাসন থেকে, যে 8টা থেকে রাত্র 9টা অব্দি দিক দিয়ে বড় গাড়ি চল করতে পারবে না। কারণ ওদের জন্য একটা স্টুডেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে না, একটা অফিস স্টাফ নিয়ে অফিসে একটা ঠিক মতো যে অফিস ধরতে পারছে না। আর আমরা তো ওটু 2 দিন পর আমরা রিপেয়ারিং করতে হচ্ছে, মেনটেনেন্স বাড়ছে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো এই রুটটাই আমরা একমাত্র আমরা রুটি রোজগারের সম্বল। আমরা এই রুটটা থেকে আমরা বউ বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে খাওয়াই, মা বাবাকে খাওয়াই, সবাইকে সংসার পালন করি। আজকে এই রুটটা দেখুন, গত পরশুদিন একটা টমটম টিন নিয়ে যাচ্ছে, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোকের গলা কেটে গেছে। 7-8টা শিলিয়ে দেওয়া হয়েছে ওই লোকটাকে। তো ওই লোকটা কি বাঁচবে কি মরবে এটা ভগবান জানে। তো এই বিষয়টা নিয়ে কি আপনাদের কোনো কথা হয়েছে কারোর সাথে? আমরা পিডব্লিউতে একবার গিয়েছিলাম। পিডব্লিউতে গিয়ে বলা হয়েছে যে ঠিক করে দেবে। দেখুন, ওই বলার পরে ওইগুলা ইট কতগুলো ইট বিছিয়েছে, ওই আপার উঠে যাচ্ছে ইট। এই সব বড় গাড়ির কারণে, বড় লরিগুলো যাচ্ছে। এটা তো যদি একটা, ধরুন আমি খেতে পারবো 5 কেজি, এটার উপরে যদি আমি 15 কেজি চালাই, তাহলে তো রোডটা ঠিক থাকবে না। তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোর করে নিবেদন করছি যে অতি সত্বর এই রোডটাকে ঠিক করা হোক। আর এই বড় লরিগুলাকে একটা টাইম, রোড তো আছে, গাড়ি চলাচল করবে, এক সাইড করে দেওয়া। কিন্তু সকাল থেকে 8টা থেকে রাত্র 9টা অবধি যাতে এই রোড দিয়ে বড় গাড়ি চলাচল না করতে পারে। না, ঠিক মতো তো অফিস স্টাফ যেতে পারে, স্কুল স্টুডেন্ট ঘুরে চলে যাচ্ছে, যেতে পারেন। ওরা পুরো রাস্তা জাম লাগিয়ে রাখে। আমরা অবরোধ করেছি এটা মধ্য ডুগলি ঘুষপাড়া রেল ব্রিজ সংলগ্ন।